রাষ্ট্র আমাদের বাপদাদার রাষ্ট্র, এই রাষ্ট্র শেখ মুজিবের নয়। ইতিমধ্যেই আপনারা শুনেছেন যে উপদেষ্টা মণ্ডলের ভিতরেও নাকি আমি জানি না, আপনাদের মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই তারাও নাকি সেফ এক্সিট চাচ্ছে, আমি জানি না। কিন্তু প্রিয় বন্ধুরা, আপনারা জানেন, আপনারা সাংবাদিক, জাতির কলমের যোদ্ধা, কিন্তু আজকে যেই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুধু আমার দেশে নয়, পার্শ্ববর্তী দেশে আমাদের বন্ধু রাষ্ট্র বলি, কিন্তু এখনো বন্ধু রাষ্ট্রের পরিচয় দিতে পারে না এই ভারত। আজকে বাংলাদেশের যারা 17টা বছর এই আন্দোলনের জন্য প্রকাশ্যে অপ্রকাশ্যে যারা শেখ হাসিনাকে সাপোর্ট দিয়েছিল, নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছে, আজকে তারা একটি পিয়ার নামে তারা আবার বাংলাদেশকে বিভাজনের জন্য রাস্তাঘাটে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, প্রিয় বন্ধুরা, যদি আজকে পিয়ার হোক, ব্যালটে হোক, বাংলাদেশের জনগণ নির্বাচন দিয়ে আন্তর্জাতিক মানের গ্রহণযোগ্য নির্বাচিত করে যেই সরকার বাংলাদেশে আসবে, গণতন্ত্রের জন্য লড়াই করবে। আমরা কোনো লোক লালসায় ক্ষমতায় বিশ্বাসী নয়। দেশ প্রেমিকেরা কখনো এই লোক লালসায় বিশ্বাস করে না। দেশ প্রেমিকেরা এই বাংলাদেশকে ৭১ সালে মুক্তিযুদ্ধ করে একটি স্বাধীন রাষ্ট্র লাল সবুজের পতাকা দিয়েছে। কিন্তু আজকে আপনারা জানেন, এই ২৪-এর গণ আন্দোলনের নতুন বন্দোবস্ত ১৭ই অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরের জন্য তারিখ ঘোষিত হয়েছে। আজকে যদি আমরা রাষ্ট্রীয়ভাবে রাজনৈতিকভাবে বিভাজন না করতে চাই, প্রিয় বন্ধুরা, এই যে জনাব তারেক জিয়া ঘোষিত ৩১ দফা যদি রাষ্ট্র কাঠামো গঠনে যদি সঠিক হয়, আমরা শেখ হাসিনার সময় এই ৩১ দফার আলোচনায় মিটিংয়ে আমরা ছিলাম। এই ৩১ দফা আজকে বাংলাদেশের জন্য একটি গতিশীল রাষ্ট্র করার জন্য যথার্থ। আজকে আপনারা আসুন, বিভাজন তৈরি করবেন না, ব্যক্তি ব্যক্তি হিংসা বিদ্বেষ বাদ দেন। এই রাষ্ট্র আমাদের বাপদাদার রাষ্ট্র, এই রাষ্ট্র শেখ মুজিবের নয়। ওই যে কুখ্যাত ফ্যাসিস্ট ডাকাত চোর শেখ হাসিনার নয়। আজকে যারা এই দেশে বেঁচে আছি, এখনো আমরা রাজপথে আছি, এই দেশকে রক্ষার জন্যে, গণতন্ত্রের রক্ষার জন্যে, কৃষক শ্রমিক রক্ষার জন্যে এ দেশকে আমরা সেই গণতান্ত্রিক পর্যায়ে দেখতে চাই। একটি কৃষক আজকে কিন্তু দ্রব্যমূল্য তার কিনে খেতে পারতেছে না। আমরা চার কথায় না চিন্তা করে আমরা শুধু ক্ষমতার জন্য লড়াই করি। আমি আশা করি সবাই মিলে যেভাবে ৪২টা দল শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে, আমরা সেই আন্দোলনের মাত্রা ধরে একটি নির্বাচন